অফকোর্স এখন সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এই যে তৃণমূল পার্টির ফিউচার কি, মমতা ব্যানার্জির বা ফিউচার কি, মমতা ব্যানার্জিকে কি রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে? তো দেখুন, এখানে অনেক কিছু, রাজনীতিতে কোনো কিছুই ফাইনাল ওয়ার্ড নয়, তবে আমরা একটু ম্যাথামেটিক্যালি অ্যানালিসিস করতে পারি। আপনারা অলরেডি দেখেছেন যে যেটা এক্সপেক্টেড ছিল, তৃণমূলের হিন্দু নেতারা দলে দলে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছে। অনেক জায়গাতে ফেসবুকে বা আহ, মানে গেরুয়া পতাকা তুলে নিজেদেরকে গেরুয়া বলে ডিক্লেয়ার করছে, এবং বিজেপি বলছে না না তোমাদের নেবো না, পশ্চিমবঙ্গে নাটক চলছে আর কি, না তোমাদের নেবো না, তোমাদের নেবো না। তো ঘটনাটা হচ্ছে এই যে বিজেপি মোস্ট লাইকলি তৃণমূলের এই নেতাগুলো নেবে না, কারণ এদের নেওয়ার বিজেপির কোনো প্রয়োজন নেই। কারণ বিজেপির একটা অর্গানাইজেশনাল পার্টি, দে গো বাই দ্য অর্গানাইজেশন। পশ্চিমবঙ্গ যেটা দরকার ছিল হয়ে গেছে। কিছু হয়তো নেবে, কিছু নেবে না, আমি জানি না, বাট ইটস ইমেটেরিয়াল। তাহলে তৃণমূলের নেতারা কি করবে যদি বিজেপিতে না নেয়? কারণ ওদের প্রথম ইয়ে যে মুসলমান যারা নেতা আছে তৃণমূলের, তাদের কাছে তো এক্সিট রাউটটা খুব সহজ, তারা তো কংগ্রেসে চলে যাবে, কারণ কংগ্রেস এখন মোয়ারলেস বাংলার মুসলমানদের পার্টি হয়ে গেছে। কিন্তু তৃণমূলের হিন্দু নেতাগুলো কোথায় যাবে? ওরা জানে যে কংগ্রেসে গেলে জেতা খুব কঠিন আছে, বাট বিজেপি না নিলে করবেটা কি, তাদের পলিটিক্যাল ফিউচারটা কি, রাইট? তো দুটো এখন পথ খোলা আছে। এক হচ্ছে এই যে, আমি জানি না তৃণমূলের আদৌ কোনো সংগঠন বলতে কিছু আছে কিনা, কারণ যা শোনা যাচ্ছে গত 2 বছরে তৃণমূলের সংগঠন তুলে দিয়ে খোকাবাবু সবটাই কর্পোরেটাইজ করে ফেলেছিলেন, অর্থাৎ সব কিছুই আইপ্যাককে চালান করে দিয়েছিলেন এবং সংগঠনের কোনো অস্তিত্বই প্রায় ছিল না। তো সংগঠন আছে কি, কী করে তৃণমূলের মধ্যে ভোট দেওয়া নেওয়া হবে, আই হ্যাভ অ্যাবসলিউটলি নো ক্লু। বাট এই মুহূর্তে যেহেতু তৃণমূলের হেভিওয়েট নেতারাও জানে যে তৃণমূলের কোনো ফিউচার নেই, মানে আগামী বছর তৃণমূলের যে কটা এমপি দাঁড়াবে, এবং খুব মুসলমান প্রধান এলাকা থেকেও জিতে আসা কঠিন, কারণ সেখানেও কংগ্রেস হয়তো জিতে যাবে, রাইট? তো তারা তো তাদের ফিউচার ভাববে। এখন তৃণমূলের একটা 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 আইডিওলজিক্যাল পার্টি না, এটা মোরলেস একটা ক্রিমিনাল সিন্ডিকেট বেসিক্যালি, যেটা সিপিএমের এগেনস্টে বিরোধিতার জন্য দাঁড়িয়েছিল। এখন সিপিএমের এগেনস্টে বিরোধিতা দরকার নেই, সিপিএম এমনিতেও জিরো, সো কোনো মানেই হয় না। এখন বিজেপি বিরোধিতা হচ্ছে পশ্চিমবঙ্গে দরকার বিরোধী স্পেসে। তো সেই ক্ষেত্রে মানে বেসিক্যালি তৃণমূলের মধ্যে একটা রিভল্ট হতে পারে, রিভল্ট হয়ে তৃণমূল পার্টি দখল করার চেষ্টা হতে পারে, যে তৃণমূল মাইনাস মমতা ব্যানার্জি মাইনাস অভিষেক ব্যানার্জি। তৃণমূল মাইনাস মমতা ব্যানার্জি, তৃণমূল মাইনাস অভিষেক ব্যানার্জি হলে কি হবে, যে তৃণমূল এই 15 বছরের সমস্ত কৃতকর্মের জন্য সমস্ত বেসিক্যালি ভুলগুলো স্বীকার করার স্কোপ পাবে। কারণ মমতা ব্যানার্জি থাকলে ভুল স্বীকার করবে না, ভুল স্বীকার না করলে পশ্চিমবঙ্গের লোকজন একদম সিপিএমের মতো ট্রিট করবে, যে ওটা ওই আস্তাপুরের পার্টি ছিল, আস্তাপুরের পার্টিতেই পড়ে থাকবে, নট গোয়িং টু বি এনি চেঞ্জ, রাইট? তো তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে একটা নতুন তৃণমূলের জন্ম হতে পারে, মাইনাস মমতা মাইনাস অভিষেক। সেটা হবে কিনা মুশকিল, কারণ তৃণমূলের টাকার রাশ পুরোপুরি অভিষেকের হাতে। সেকেন্ড পসিবিলিটি, যে মমতা ব্যানার্জি নিজেই বললো যে আমি বিপদ বুঝতে পেরে যে আমি বেশি কংগ্রেসের সাথে মিশে গেলাম, কংগ্রেস তাকে একটা দেখলো পশ্চিমবঙ্গে তো মমতা ব্যানার্জি কোনো ফিউচার নেই, কিন্তু দিদির রাজনৈতিক বুদ্ধি অবশ্যই আছে, এটাকে অস্বীকার করবেন না। তাকে দিল্লিতে একটা পোস্ট দেওয়া হলো, যে কংগ্রেসের তাকে একটা সর্বভারতীয় সভাপতিও করে দেওয়া যেতে পারে, আমি জানি না, কারণ রাহুল গান্ধী অলরেডি মমতা ব্যানার্জির পেছনে দাঁড়িয়েছেন, এমনিতেই খার্গের বয়স হয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে যদি আমরা দেখি দেশের সবচেয়ে প্রবীণতম কংগ্রেস নেতা কিন্তু অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি। সুতরাং মমতা ব্যানার্জিকে কংগ্রেসের সভাপতি পদের অফার দিতে পারে, আই ডোন্ট নো, মানে দিস ইজ অলসো আই থিঙ্ক পসিবল, যে বলে বলে ভাই তুমি আপনি দিল্লিতে আসুন, আপনার সর্বভারতীয় নেতৃত্বের প্রয়োজন, পশ্চিমবঙ্গে যেতে হবে না, পশ্চিমবঙ্গের লোকজন আপনার উপর ম্যাসিভ খোঁচে আছে, আপনি দিল্লিতে থাকুন। একটা পসিবিলিটি হতে পারে, একটা রিহ্যাবিলিটেশন মমতা ব্যানার্জি পসিবল হতে পারে, কিন্তু সেটাও আমি জানি না রাহুল গান্ধী করবে কিনা, করলে রাহুল গান্ধীর পার্টি ভালো ইন এ ওয়ে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু তৃণমূলের নেতারা কিছু করার থাকবে না, কারণ অ্যাকচুয়ালি কংগ্রেসের সাথে যদি তৃণমূল মিশে যায়, কারণ সেক্ষেত্রে সবাই জানে মুসলমান ভোট সেই সেই কোয়ালিশনে যাবে। অতএব যারা বিরোধিতা স্পেসে আসতে চাইছে সবাই জানে দিস বিকাম এ ডিফ্যাক্টো স্পেস। এখন এই ডিফ্যাক্টো স্পেসটাকে বাংলার হিন্দু জনগণ নেবে কিনা সেটা একটা প্রশ্ন তো ব্যাপার, আই এম ডাউটফুল। বাট অ্যাটলিস্ট মুসলমানরা তো সাদরে গ্রহণ করবে। সুতরাং বিরোধিতার যে স্পেসটা আস্তে আস্তে তৈরি হবে, হবেই, কারণ ক্ষমতায় থাকলে গণতন্ত্রে একটা ইনকামবেন্সি তৈরি হয়।
তো সেই স্পেসটা তখন নিতে পারবেন, এবং সেক্ষেত্রে হয়তো তৃণমূলের নেতাদের একটা রিহ্যাবিলিটেশনের স্কোপ তৈরি হচ্ছে। আমি আবার বলছি, তৃণমূল নেতাদের রিহ্যাবিলিটেশনের সবচেয়ে বড় স্কোপ হচ্ছে যদি কংগ্রেসের সাথে তৃণমূল মিশে যায়। না হলে পুরো তৃণমূল পার্টিটা কতদিন থাকবে, মানে উইকস নয়, ইয়ার্স নয়, কতদিন থাকবে আপনাকে দিন হিসাব করতে হবে। মানে সিপিএম তো 5 বছরে শেষ হয়ে গেছিল, এরা কতদিন থাকবে আই ডোন্ট নো। তবে একটা ব্যাপার হচ্ছে এই যে মমতা ব্যানার্জি এখনও যদি নিজের অহংকারে বসে থাকেন যে পশ্চিমবঙ্গের জনগণ তাকে ছুঁড়ে ফেলে দেয়নি, বিজেপি তাকে জোর করে সরিয়েছে, অবভিয়াসলি মানে কংগ্রেসেরও তাকে নিয়ে ডিল করা, কারণ কংগ্রেস তো বলবে যে মমতা ব্যানার্জি এই হচ্ছে তোমার পজিশন, তোমাকে পশ্চিমবঙ্গের জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে, অতএব আমরা দয়া করে তোমাকে নিচ্ছি, তাই তুমি এসো। তা না করে মমতা ব্যানার্জি বলে না 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 আমি জিতেছি, আমি পশ্চিমবঙ্গের এখনও নায়িকা, তাহলে তো হবে না, তাহলে তো কংগ্রেসও তার সাথে ডিল করতে পারবে না। সো সেইটা একটা প্রবলেম। অ্যাকচুয়ালি এটাও হতে পারে যে যে মমতা অভিষেক মাইনাস যে তৃণমূল হলো, সেই তৃণমূলটা কংগ্রেসে মিশে গেল, বা তৃণমূলের একটা বড় সেকশন মমতা ব্যানার্জি ছাড়াই কংগ্রেসে মিশে গেল, সেটাও হতে পারে। দ্যাট ইজ অলসো পসিবিলিটি। তো সব রকম পসিবিলিটি হতে পারে। তো এই মুহূর্তে আমি বলবো পশ্চিমবঙ্গের বিরোধী স্পেসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ পশ্চিমবঙ্গের বিরোধী স্পেসে দেখা যাচ্ছে যে বিজেপি প্রায় 44টা সিটে জিতেছে বিরোধী আসন ভাগাভাগির জন্য। তো সেটা তো মুসলমানরা পরের বার ভোটে হতে দেবে না, সুতরাং ন্যাচারালি পরের বার মুসলমান ভোটিংয়ের একটা থাকবে যে বিজেপি বিরোধী ভোট কোথায় কনসলিডেটেড হচ্ছে। সো ন্যাচারালি যারা জিততে চাইবে বিজেপি বিরোধীতা স্পেস থেকে, সেইটা তাদেরকে নিশ্চিত করতে হবে যে একটা এমন একটা ফরমেশন যেখানে সবাই ভোট দিতে পারে, মানে সব বিজেপি বিরোধী ভোটগুলো এক জায়গায় আসতে পারে, এবং দ্যাট প্ল্যাটফর্ম ক্যানট বি অ্যান্টি হিন্দু। এটা খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে যে পরিমাণ পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে, কিছুই হয়নি, আরও বাড়বে। অ্যাকচুয়ালি হিন্দু কনসলিডেশন বাড়বে। সেক্ষেত্রে হিন্দু ভোট কনসলিডেশনকে ঠেকানোর কোনো স্ট্র্যাটেজি কংগ্রেসের কাছেও নেই, সিপিএমের কাছে তো কোনোদিনই ছিল না। তৃণমূলের কাছে একটা সফট হিন্দুত্ব আছে, যে দিদি কিছু সফট হিন্দুত্ব দিয়েছে, অ্যাটলিস্ট এই মন্দির ওই মন্দির তৈরি করেছে, সবই নিয়ে খেলার জন্য। স্টিল দে হ্যাভ সাম, মানে সেটা আমরা ভোটেই দেখতে পাচ্ছি যে তৃণমূল স্টিল কিছু হিন্দু মেজরিটি জায়গা থেকে তৃণমূল অন্তত 45টা হিন্দু মেজরিটি জায়গা থেকে কিন্তু তৃণমূল জিতেছে। বাকি সিপিএম কংগ্রেস হিন্দু মেজরিটি জায়গায় পাত্তাই পায়নি, মানে দে আর কমপ্লিটলি রিজেক্টেড। তো সেইটা অ্যাকচুয়ালি আমি মনে করি এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে বড় অ্যাসেট, যে তারা হিন্দু মেজরিটি জায়গা থেকে স্টিল জিতে আসতে পারে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ মুসলমানরা তাদেরকেই ভোট দেবে যারা হিন্দু মেজরিটি জায়গা থেকে জিতে আসতে পারে, কারণ তারাও জানে যে মুসলিম মেজরিটি জায়গা থেকে শুধু জিতে আসলে বিজেপিকে তো সরানো যাবে না, রাইট? সো এই ইকুয়েশনগুলো মাথায় থাকবে, সবার মাথায় থাকবে, এবং আগামী দিনে ডাইনামিক্সটা আমি দেখতে চাইছি কি হয়। তবে বিপুল সম্ভাবনা যে মানে মমতা এবং অভিষেক যদি কংগ্রেসের টার্মে কংগ্রেসের সাথে মেশে তো ভালো, বেঁচে গেল, সবার রিহ্যাবিলিটেশন হয়ে গেল। আর যদি না করে, তৃণমূলের একটা বড় অংশই কংগ্রেসে যোগ দিতে চলেছে, কারণ বিজেপি নেবে না বলেছে। বিজেপি যদি আবার নিয়ে নেয়, বিজেপি যদি আবার তৃণমূলের হিন্দু নেতাগুলোকে নিয়ে নেয়, কিছু মুসলমান নেতা যদি নিয়ে নেয়, তাহলে আবার সেটাও হবে না, কারণ তৃণমূলের লোকগুলো অলরেডি বিজেপিতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিজেপি নেবে কি নেবে না এখন তাদের ব্যাপার, নিলে আবার কংগ্রেস দুর্বল হবে। সুতরাং মানে এটা ডবল এজেড সোর্স। যদি না নেয় কংগ্রেসে গিয়ে এটা কংগ্রেসকে শক্তিশালী করবে, অর্থাৎ বিজেপি বিরোধিতা শক্তিশালী হবে। আবার যদি নিয়ে নেয়, এই লোকগুলো তো ভয়ঙ্কর বদমাইশ লোকজন, গিয়ে আবার সেই লোকজন বলবে আবার সেই সিপিএম থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, একই সেই দুর্দ্বন্দ্ব পোটা তার কি লোকগুলো, মানে লোকগুলো তো ভালো লোক নয়, রাইট? এই লোকগুলোই সিন্ডিকেটের লোক আর কি সব। তো বিজেপির দুদিকেই বিপদ আছে, মানে নিলেও বিপদ, না নিলেও বিপদ। বিজেপি কী করবে তাদের ব্যাপার, দেখবে। বাট আমি দেখতে চাইছি যে বিজেপি, যে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের ফিউচার কী হয়। তবে তৃণমূল অ্যাজ এ পার্টি, যে মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কর্পোরেট স্টাইলে পার্টিটা চালাচ্ছেন এবং লিড করবেন আবার আগের মতো, এবং জনগণ তাদের পাশে দাঁড়াবে, বিজেপি বিরোধিতা তাদের পাশে ইউনাইট হবে না, কারণ তাদের পাশ থেকে হিন্দু ভোট সরে গেছে। আর প্রতিটা মুসলমান জানে যে পার্টির পাশ থেকে হিন্দু ভোট সরে গেছে, সে পার্টির পেছনে সময় দিয়ে লাভ নেই, কারণ তাতে বিজেপি বিরোধিতা হবে না। অর্থাৎ এইখানটাই লোকের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা এটা না করতে পারলে হবে না।